আসসালামু আলাইকুম। টেস্টি কুকিংয়ে আপনাদের স্বাগতম। তো আমার একটা ভিডিও কয়েকদিন আগে আপলোড করেছি, সেটা হচ্ছে ফুল ক্রিম দুধ দিয়ে সরাসরি দুধ থেকে কিন্তু আপনারা মাখন এবং ঘিটা তৈরি করা যায়। আর এই হাফ কেজি দুধ দিয়ে আমি দেখিয়েছিলাম এবং অনেকখানি মাখন উঠেছে এবং ঘিটাও কিন্তু অনেকখানি হয়েছিল। তো অনেকে প্রশ্ন যে প্যাকেটের দুধ দিয়ে এই মাখনটা উঠবে কিনা অথবা ঘিও হবে কিনা, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এবং যদি আজকে এই প্যাকেটের দুধ দিয়ে ওঠে তো কতখানি উঠবে এবং কিভাবে ওঠাতে হয় সেটাই শেয়ার করব। আগের ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো মাখন এবং ঘি তৈরি করেছি সেই ভিডিওটা চাইলে দেখে আসতে পারবেন। আমি এখানে হাফ কেজি মিল্ক ভিটা দুধ নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু প্রাণ এবং আরও অন্যান্য ব্র্যান্ডের আছে, সেটাও কিন্তু নিতে পারেন। তো আমি এখানে হাফ কেজি মিল্ক ভিটা দুধ নিয়েছি। এটাকে এখন আমি প্রথম কেটে এটাকে চুলায় বসিয়ে দেবো, এটাকে একটু জাল দিয়ে নিব। চুলায় বসিয়ে দিয়েছি এবং বলক চলে এসেছে এবং বলক আসার পর এটাকে আমি একটু চুলা তাপটা কমিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি 2 মিনিট এটাকে গরম করে নিয়েছি। তো বেশি গরম করার দরকার নেই, এটা এখন আমি ঠান্ডা হতে দিচ্ছি এবং ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। দুধটা নর্মাল টেম্পারেচার চলে এসেছে, এখন এটাকে আমি বোতলে ভরে নিব। তো ভরার সুবিধার্থে আমি একটা গ্লাসে ঢেলে নিচ্ছি, একটা মগে ভরে নিচ্ছি। প্লাস্টিকের 1 লিটারের বোতল নিয়েছি, যেহেতু হাফ কেজি দুধ। তো এটাকে আমি এখন এটার ভিতর ঢেলে দিচ্ছি। পড়ে যাচ্ছে, তো আমি একটু অফ ক্যামেরায় এটাকে একটু বোতলে ভরে নিচ্ছি। বোতলে ভরে নিয়েছি, তো এটাকে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব। তো ডিপ ফ্রিজে রাখার কারণ হচ্ছে এটা আমি আধা ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবো। আর যদি আপনার নর্মাল ফ্রিজে রাখেন সেক্ষেত্রে কিন্তু 1 ঘন্টা রেখে দিতে পারেন। তো আমি এটা আধা ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। তো ডিপ ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে এসেছি। তো ডিপ ফ্রিজে রাখার কারণ হচ্ছে যে অল্প সময় এটা ঠান্ডা করার দরকার, তাই আমি ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আর নর্মাল ফ্রিজে আপনারা 1 ঘন্টা রাখতে পারেন। তো এটাকে আমি জাকিয়ে নিব। তো জাকিয়ে নিচ্ছি, দেখি ক্রিম ওঠে কিনা, অর্থাৎ বাটার হয় কিনা। তো আমি বেশ কিছুক্ষণ জাকিয়ে নিব। আমি বেশ কিছুক্ষণ জাকিয়ে নিয়েছি, কিন্তু এটা থেকে কোনো প্রকার ক্রিম উঠছে না, শুধু ফেনা উঠছে। যদি এটা আসল দুধ হতো, অর্থাৎ ফুল ক্রিম দুধ হতো, যে গরুর খাঁটি দুধ, তাহলে কিন্তু এটা অল্প জাকাতেই ক্রিম চলে আসতো, ফেনা উঠতো না। তো আমি আরেকটু জাকিয়ে চেষ্টা করি এটা হয় কি না। আসল দুধ হলে কিন্তু এটা 10 মিনিট জাকালেই কিন্তু, 10 মিনিট লাগে না, 6-7 মিনিট জাকালেই কিন্তু এটা ক্রিমটা চলে আসে। তো আমি এটা 20 মিনিটের মতো জাকিয়েছি, কোনো প্রকার ক্রিম ওঠেনি। দেখুন, এটা আমি দেখানোর চেষ্টা করছি, এটা থেকে শুধু ফেনা উঠছে কিন্তু কোনো প্রকার ক্রিম হচ্ছে না। তাহলে কিন্তু বোঝা গেল যে এটা থেকে ক্রিম হবে না। আমি বোতলের মুখে দেখাচ্ছি, দেখুন ভিতরটা। তো আগের ভিডিও যেটা আমি ফুল ক্রিম করেছিলাম সেটা থেকে কিন্তু অল্প সময়েই ক্রিমটা অর্থাৎ বাটারটা উঠে গেছে, কিন্তু এটার মধ্যে কোনো প্রকার ক্রিম হয়নি। কারণ এই প্যাকেট দুধে কিন্তু অনেক কেমিক্যাল দেওয়া থাকে, আর তারা যখন এটা জাল দেয় তখন কিন্তু এটা থেকে তারা ক্রিমটা উঠিয়ে নেয়। সেজন্য কিন্তু আমরা এটা থেকে কোনো প্রকার বাটার থেকে ঘি তৈরি করতে পারছি না। তাহলে ফলাফল কি হলো, যে এটা ফুল ক্রিম দুধ ছাড়া মিল্ক ভিটা অথবা অন্য যে তরল দুধ আছে তার বাটার ওঠানো যাবে না এবং ঘিও হবে না।